তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি একটি শিক্ষণীয় গল্প। 2 মিনিট নষ্ট করে এই গল্পটা শুনুন। আশা করি আপনার লাইফকে অনেক পাল্টে দেবে এই গল্পটা। তো দুই বন্ধু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। পাশেই বোরকা পরা দুইটি মেয়ে যাচ্ছিল। প্রথম বন্ধু আরেক বন্ধুকে বলছে, দোস্ত, মালটা কে রে? রাফি বলল, জানি না, এলাকায় নতুন মনে হয়। আর এবার রোজই তো ব্রিজে বসে কলেজ ছুটির টাইমে আড্ডা দিই, কিন্তু এই কালারের বোরখা পরা কোনো মেয়েকে তো দেখিনি আগে, আজই প্রথম দেখলাম। রাফি, যাই বল, মালটা কিন্তু খাসা। মামা, ফিগার দেখছিস? ফিগার একদম উপরে 32, মাঝখানে 30, নিচে 34। রাফি, বলিস না রে, খাইতে ইচ্ছে করতেছে। এই যে সেক্সি ফিগারটা কে বানাইছে? বয়ফ্রেন্ড নাকি? আমরা এলাকার বাই আছি তো, আমাদের দিকে একটু নজর দাও। তুমি চাইলে 32 থেকে 36 করে দিতে পারবো। সারাদিন বন্ধুদের সাথে আড্ডাবাজি করে ছেলেটা স্কুল কলেজের মেয়েদের ইফটিজিং করে। যাই হোক, যে মেয়েগুলোকে একটু আগে ইফটিজিং করলো, তারা চলে যাওয়ার 1 ঘন্টা পর রাজের কাছে ফোন কল আসলো। রাজের মা বলল, বাবা তুই কই? রাজ বলল, কি হয়েছে মা, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কান্না করছো কেন? রাজের মা, রোজা আর নেই। রাজ বলল, মানে? ফোনের উপাস থেকে মায়ের মুখে কথাটা শোনার পরে আকাশ ভেঙে পড়ে রাজার মাথায়। রোজা তার একমাত্র আদরের ছোট বোন। রোজা ওর কলিজার টুকরা। সেই রোজা নাকি মারা গেছে। রাজ এটা কেমনে মানবে? এক দৌড়ে বাসায় আসে রাজ। পুরো আঙ্গিনা লোকজনে ভর্তি। কান্নার রোল পড়ে গেছে। রাজ নিজেও কাঁদছে। হঠাৎ পাশে থাকা রাজের বন্ধু রাফি জিজ্ঞেস করে, রাফি, এন্টি কিভাবে হলো? জানি না বাবা, কলেজ থেকে একটু আগে ফিরলো। কান্না করতে করতে ঘরে ঢুকে আর বের হলো না আমার রোজা। রাফি, রাজ ভেঙে পারিস না? রোজার ঘরে চলতো, নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যাবে। রাফি আর রাজ সোজা রোজার ঘরে চলে যায়। ঘরে গিয়ে দেখতে পায় রোজার পড়ার টেবিলে একটা চিরকুট বই চাপা দেওয়া। রাজ সেটা হাতে নিয়ে পড়তে থাকে। চিরকুটে লেখা ছিল, জানিস ভাইয়া, আমাকে অনেকেই তোর বিরুদ্ধে রিপোর্ট দিত। তুই নাকি খারাপ, তুই নাকি মেয়েদের ডিস্টার্ব করিস। জানিস, সেদিন আমার এক বান্ধবী তন্নির সাথে এটা নিয়ে ঝগড়া হয়েছিল। তন্নি আমার সাথে কথা বলে না। কথা না বললে আমার কি? কেন ও আমার ভাইয়ের নামে মিথ্যা বদনাম করবে? আমার ভাইয়া কি সেরকম নাকি? আমার ভাইয়া ভালো ভাইয়া। আমার ভাইয়া পৃথিবীর সেরা ভাইয়া। ভাইয়া, বিশ্বাস কর, উপরের এই কথাগুলো এখন থেকে 1 ঘন্টা আগেও আমি মনে প্রাণে বিশ্বাস করতাম, কিন্তু আমি ভুল ছিলাম রে ভাইয়া। ভাইয়া, জানিস, তোর দেয়া আমার জন্মদিনের সেদিনের ট্রিটের টাকাটা আমি নষ্ট করিনি। তোর জন্য একটা ঘড়ি কিনেছিলাম, ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা আছে। কিন্তু প্লিজ এটা পড়িস না। আমার হাতে কেনা কিছু পড়ার অধিকার তুই হারিয়ে ফেলেছিস 1 ঘন্টা আগে। ও হ্যাঁ, আসল কথাই তো বলিনি, আমি সেই টাকা দিয়ে একটা নতুন বোরখাও কিনেছিলাম। তুই তো জানিস বোরকা আমার অনেক পছন্দ করি। যাই হোক, এসব কথা তোকে বলে আর লাভ নাই। কলেজ থেকে আসার সময় ব্রিজের উপর নতুন যে মেয়েকে দেখে তুই মাল সেক্সি বলেছিলি, সেটা আমি ছিলাম রে ভাইয়া। তোর দেয়া টাকা দিয়ে কেনা নতুন বোরকা পরেছিলাম বলে তুই আমাকে চিনতে পারিসনি, কিন্তু আমি তোকে চিনতে পেরেছি রে ভাইয়া। খুব ভালো করে চিনতে পেরেছি। ভাইয়া, বিশ্বাস কর, আমি মানতে পারতেছি না রে। আমার ভাইয়া এমন, আমি তোর মুখের দিকে কিভাবে তাকাবো বল ভাইয়া? তুই ওই মুখ দিয়ে কি বলছিস আমায়? ভাইয়া রে, আমি পারবো না রে। আমি এই মুখ তোকে দেখাতে পারবো না রে ভাইয়া। আমি সেজন্য চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। তুই বলতিস না আমি তোর কলিজার টুকরা? ভাইয়া রে, আমি তোর বোন, তাই তোর কাছে আমি কলিজার টুকরা। কিন্তু আর যাদের ইফটিজিং করিস তারাও তো তাদের ভাইয়ের কাছে কলিজার টুকরা। ভাইয়া, আমি জানি তুই আমাকে না চিনে এসব বলেছিস। প্লিজ ভাইয়া, আর কোনোদিন কাউকে এসব বলবি না। আমি তো চলেই যাচ্ছি, আমাকে আর ফিরে পাবি না। সব মেয়েদের মাঝে আমাকে খুঁজে নিস তোর বোন হিসেবে। জানি এখন তুই কাঁদতেছিস। কাঁদিস না ভাইয়া, আমিও সারা রাস্তা কান্না করছি। ভালো থাকিস ভাইয়া, আমাকে ক্ষমা করে দিস। নিজের বোন কলিজার টুকরা, অন্যের বোন মাল, এমনটা নয় রে ভাই। চলে দৃষ্টিভঙ্গি পাল্টায়। বোন তো বোনই, হোক সেটা অন্য কারো বোন। ভাই হিসেবে আমাদের দায়িত্ব প্রতিটা বোনের নিরাপত্তা দেওয়া। আর এখন উপলব্ধি করতে পারি, ফেসবুকে কুড়িয়ে পাওয়া ছোট বড় দুইটা বোনের জন্য নিরাপদ থাকুক প্রতিটা বোন। তো বন্ধুরা, জানি না গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি গল্পটা একটু সততা পেয়ে থাকেন, আর যদি আপনি ইফটিজিংয়ের বিরুদ্ধে হন, তাহলে অবশ্যই অবশ্যই গল্পটা শেয়ার করে সবাই